নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমার একটা নতুন ব্লগে আবার সবাইকে স্বাগত। তো ফোনেই দেখছিলাম যে শাপলা রান্না করছে, শাপলা খাচ্ছে। তো আমারও ইচ্ছা হলো যে ঠিক আছে শাপলা নিয়ে আসি একদিন। তো বাজারে গেছিল অনেকবার, কিন্তু বাজারে সবসময় না শাপলা ওঠে না। তো সেদিনকে শাপলা বলেছি বলে বাজারে উঠেছে বলে সেদিনকে নিয়ে এসছে, অল্প করে নিয়ে এসছে, কারণ আমি কোনোদিন রান্না করিনি, খাইও নি। তো অল্প করেই আমি আনতে বলেছিলাম। ফুলগুলোকে আলাদা আলাদা করে রেখেছিলাম, ওগুলো বলে আবার ভাজা খাওয়া যায়, তো পরে অন্যদিন ভাজা খাবো। আর ডান্ডিগুলোকে ছাড়িয়ে নিচ্ছিলাম। ডান্ডিগুলো মানে ছাড়াতে এত মজা লাগছিল না। ওই লতির মতো ছাড়া ছাড়ানো যায়, লতির থেকেও খুব তাড়াতাড়ি ছাড়ানো হয়, লতিতে তাও একটু সমস্যা হয়, এটাতে কোনো সুন্দরভাবে ছাড়ানো হয়ে গেছে। তো ছাড়ানোর পরে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, ভেবেছিলাম বোধহয় হাত ঠাত চুলকাবে, অনেকটা কুচু ডাঁটির মতোই, তো ভেবেছিলাম হাত ঠাত চুলকাবে, কিন্তু না, দেখলাম চুলকায়নি হাতটা। বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে আর রান্না করা খুবই সহজ, ভীষণ সহজ রান্না করা। সর্ষের তেল গরম দিয়ে দিলে সর্ষের তেলের মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিতে হবে। একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে ধোয়া শাপলাগুলো দিয়ে দিতে হবে। ব্যাস, ওর মধ্যে একটু হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। নুনটা না আমি পরে দেবো, কেননা এখনই নুনটা দিলে আরও জল বেরোবে। তো এই ভাজা হয়ে যাওয়ার পরে নুন দিয়েছি, তাতেও জল বেরোচ্ছে। ব্যাস, রেডি হয়ে গেছে। আমি চিনি দিয়েছি, চিনিটা অপশনাল, দিতেও পারে নাও দিতে পারে। তো চলো, শাপলা রেডি।